2 থেকে 4টা ছাগল নিয়ে আমি শুরু করছিলাম। বছর শেষে সব বাদ দিয়ে দেখা 5 লক্ষ টাকা আমার ইনকাম হয়। আমি মনে করি যে যত খামার আছে, সবচেয়ে পরিশ্রমের খামার হলো ছাগল খামার। এখানে যে যত বেশি পরিশ্রম দিতে পারবে সে তত বেশি লাভবান হতে পারবে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাশেদুল ইসলাম বাপ্পি। আজকে আমরা আসছি জাহাঙ্গীর ভাই সুন্দর একটা ছাগলের খামারে। এখানে মাত্র 4টা ছাগল দিয়ে এই খামারটা শুরু হল। বর্তমানে এখানে 50টা আসলে ছোট বড় ছাগল আছে। এখানে মা জাতের ছাগল আছে, পাশাপাশি সুন্দর সুন্দর এখানে কিন্তু ব্রিডার আছে। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসছি শুরুতে আপনার নাম এবং এখানকার ঠিকানাটা যদি একটু শেয়ার করে দিতেন। হ্যাঁ, আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার ঠিকানাটা হলো পার্বতীপুর থানার 9 নম্বর হামিদপুর ইউনিয়ন, খলিলপুর মৌজা। খামারের যাত্রাটা কবে থেকে শুরু হয়েছে ভাই আপনার? ভাই, খামারের যাত্রা হলো আজ থেকে 8 বছর আগে আমি বাণিজ্যিকভাবে শুরু করছি। আমার 8 বছর চলতেছে বাণিজ্যিকভাবে। আর এর আগে আমি মানে পারিবারিকভাবে যাহা পালছি। ছাগলের খামারের আগে ভাই কি করতেন? ছাগলের খামারের আগে ভাই আমার লাইফটা ছিল অন্যরকম। কারণ আমি মসজিদে ইমামতি করতাম, সামাজিকতাভাবে একটা চলতাম, মানে একটা ভালো ইয়েতে। দেখতেছি যে আমার ওই খামার মানে একটা আমার অন্তর থেকে একটা শখ, যার কারণে সবগুলো বাদ দিয়ে এখন বর্তমান খামারে আমি। আপনি 8 বছর হয়ে গেল, সব মিলে কেমন আছেন ভাই? আমাদের মাঝে যদি শেয়ার করতেন। ইনশাল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব মিলে ভালো আছি। আর 8 বছর যাবত আমি যে পুঁজি নিয়ে শুরু করছিলাম সেটা হলো আমার মোটে 2 থেকে 4টা ছাগল নিয়ে আমি শুরু করছিলাম। তা আল্লাহর রহমতে এখন আমি দেখা যাচ্ছে যে 50-60টা ছাগল আমার এখানে খামারে আছে। আর যদি অনেকে জানতে চায় যে বছর শেষে আপনার একটা কীরকম বেনিফিট থাকে, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ। কারণটা হলো বছর শেষে একটা মোটামুটি আমি 4-5 লক্ষ টাকা সব বাদ দিয়ে দেখা যাচ্ছে 5 লক্ষ টাকা আমার ইনকাম হয়। সব খরচ বাদ দিয়ে 5 লক্ষ 5 লক্ষ টাকা। টাকা। এগুলোর পিছনে কতটা পরিশ্রম, কতটা পরিচর্যা একটু বলেন ভাই। এগুলোর পেছনে মানে খুবই পরিশ্রম। মানে আমি মনে করি যে যত খামার আছে, সর্বোচ্চ পরিশ্রমের খামার হলো ছাগল খামার। এখানে যে যত বেশি পরিশ্রম দিতে পারবে সে তত বেশি এখানে লাভবান হতে পারবে। এখানে যদি একটু গাফিলতি করে কিন্তু লাভবান হতে পারবে না, কারণ ছাগলটা এত একটা সেন্সিটিভ বিষয়। আপনার এখানে আমরা অনেকগুলো মা জাতের ছাগল দেখছি, এগুলো কোন কোন জাতের ভাই? এখানে মা জাতের ছাগল আছে ভাই, হরিয়ানা আছে, তোতাপুরি আছে, সিরোহি, বিটল, আপনার হলো ব্ল্যাক বেঙ্গলের ক্রস আছে। এখানে সুন্দর সুন্দর আমরা ব্রিডার দেখতে পাচ্ছি, এগুলো কোন কোন জাতের ভাই? এগুলো বিটার আছে ভাই, প্রায় মনে করেন আপনার সিরোহি আছে, তোতাপুরি আছে, আপনার বিটল আছে, আপনার হলো হরিয়ানা আছে। মানে প্রায় এখানে 7 থেকে 8 প্রজাতির আর কি বিটার আছে ভাই। এগুলো বিটার আসলে যদি আমি বলি তাহলে এটা একটু হয়তো বেশি বলা হবে, কারণ আমি অনেক প্রতিবেদনও দেখি ভাই ইউটিউবে। অনেকে অনেক রকমভাবে ছাগলের পরিচয় করাই দেয়, কিন্তু আসলে বাস্তবটা যে কি মানুষ এটা বুঝতে পারে না। তা আসলে ভাই যে বিটারগুলো দেখতেছেন আমার কাছে, আমি কিন্তু অরিজিনাল বিট নিয়ে কাজ করি। তো এখানে আছে আমার তোতাপুরির যেমন 2টা ভাগ আছে, যেমন তোতাপুরি হলো জিবলা তোতা, বেলচা তোতা, এই 2টো তোতাই আমার কাছে আছে। আবার অনেকে বলে কি, কিছু ছাগল ক্রেতা বিক্রেতা আছে, তারা বলে আবার যে মেয়তি তোতা। আসলে কিন্তু মেয়তি তোতা কোনো তোতাপুরি না, এটা হলো আপনার দেশি ছাগলকে তোতাপুরি দিয়ে ব্রিড করাইলে যে ছাগলটা হয়, একটু তোতাপুরির মতন ভাজ আসে মুখে, এটাকে কিন্তু ওই একটা চক্র কিন্তু মেয়তি তোতা বলে চালাই দেয়। অনেকেই আসলে বাচ্চা প্রোডাকশনের জন্য সুন্দর সুন্দর মা ছাগল খুঁজি, আসলে কোন জাতটা নিয়ে কাজ করলে এর কাছে মানে বেনিফিটেড হইতে পারে ভাই? হ্যাঁ ভাই, এটা হলো আসলে একটা মানে ছাগল খামারে যারা উদ্যোক্তা হইতে চাচ্ছে তাদের জন্য এটা একটা ভালো প্রশ্ন। কারণটা হলো অনেকে আছে যে তোতাপুরি নিয়ে কাজ করতে চায়, আমি কিন্তু এর বিপরীত কথা বলি। কারণটা হলো কি, তোতাপুরি নিয়ে যদি এককভাবে কেউ তোতাপুরি নিয়ে কাজ করতে যায়, তার যদি বাইরে কিছু ইনকাম না থাকে সে কিন্তু টিকতে পারবে না। কারণটা হলো তোতাপুরির বাচ্চা দেখা যাচ্ছে যে মানে বছরে তো আসে না, 14 মাসে 2 বার আসে, যেটা দেশি ছাগলেরও আসে। কিন্তু আসলে বিষয়টা হলো তোতাপুরি ছাগলটা বাচ্চা দেয় বছরে একটা, মানে যে 14 মাসে একটা বা 2টে, মানে যখন বাচ্চা দেয় তখন কিন্তু দেখা যাচ্ছে হয়তো একটা বাচ্চা হয়, না হলে 2টা হয়, কিন্তু 2টা বাচ্চাটা খুব কম হয়। আবার দেখা যাচ্ছে যে বাচ্চা বাঁচে কম, তোতাপুরির বাচ্চার মডালিটি বেশি। আর যেমন আপনার হরিয়ানা আছে, আপনার হলো সিরোহি আছে। আর বিটল নিয়ে আমি নতুনভাবে কাজ করতেছি, বিটলে আমি অতটা মানে এখনও নাই, তারপরে বলবো যে বিটলটা মোটামুটি ভালো। আচ্ছা, আপনার কাছে একটা কথা জানতে চাই ভাই, এগুলো খাবার ব্যবস্থাপনা কিভাবে কি করতেছেন? ভাই এগুলোর খাবার ব্যবস্থাপনা হচ্ছে আমার ওই যে মেশিনে যে খড়কাটা আছে, এই খড়কাটা, বুটের ভুসি, অ্যাঙ্করের ভুসি, আর হলো গমের চোপড়। একটা পূর্ণবয়স্ক ছাগলকে সারাদিনে আপনার কত গ্রাম পর্যন্ত খাবার দিতে হয়? ভাই এটা কিন্তু আসলে আমার কাছে এটা প্রশ্ন আসলে অন্যরকম হয়ে যায়। কারণটা হলো কি, আমি খামার লাইফে আজ পর্যন্ত কোনো ছাগলকে আমি মেপে কোনো খাদ্য দেই নাই। কারণটা হলো আমার
এই যে দেখেন আমি খাদ্য লাগিয়ে দিচ্ছি বালতির মধ্যে করি, যে যতটুকু খাইতে পারবে, যখন সে খাবে না তখন আরেকজনের কাছে সরাই দেবে। মানে আমার কোনো খাদ্য মাপা নেই, আমি একটা থেকে শুরু করব, আমার এই যে 50, 60, 70টা যতগুলো ছাগল আছে আমি এককভাবেই দিতে থাকবো, এভাবে খাইতে থাকবে, একে বাহাড়াতে সবগুলো। আপনি আসলে দানাদার খাবারের পাশাপাশি আর কি দিচ্ছেন? দানাদার খাবারের সঙ্গে আমি ওই যে ভাই খড় কাটা দিচ্ছি, যেটাকে সানি বলে আমাদের গ্রাম ভাষায়। আপনি কাঁচা ঘাস খাওয়াচ্ছেন কিনা? কাঁচা ঘাস আমি খাওয়াচ্ছি না ভাই, আমি এই যে কাঁঠাল পাতা খাওয়াচ্ছি। হ্যাঁ, আপনার এখানে এসে দেখলাম সবগুলোতে কাঁঠাল পাতা দেওয়া কাঁঠাল ছিল। পাতা, হ্যাঁ। তো আমরা যখন কথা বলতেছি এখন কিন্তু ছাগলগুলো সবগুলো খেয়ে ফেলছে ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে আমার কাঁঠাল পাতা আমি ব্যবহার করি। আচ্ছা, ছোট্ট করে একটু বলবেন এগুলো রোগ বালাই কি কি আপনি ভাই সম্মুখীন হইলেন? ভাই রোগ বালাই আছে, যেমন খামারে সফলতা আছে, আবার এদিকে কিন্তু আবার বিপরীত সাইডটাও আছে। কারণটা হলো ভাই রোগ বালাই আছে, যেমন ছাগলের সর্বোচ্চ রোগ হলো জ্বর সর্দি। মানে জ্বর সর্দি যদি আপনার পিপিআরও ধরে, কিন্তু এই জ্বর সর্দি দিয়েই শুরু হয়। মেন সমস্যাটা হলো জ্বর সর্দি। যদি আপনার ছাগলকে কোনো দিন জ্বর সর্দি না আক্রমণ করে, তাহলে আপনার ছাগলকে কোনো দিনে পিপিআরও আক্রমণ করতে পারবে না, এটাই হলো বাস্তবতা। আর কোনো রোগের সম্মুখীন হচ্ছেন কিনা ভাই? হ্যাঁ, রোগের সম্মুখীন অনেক সময় হয়ে যায় ভাই। দেখা যাচ্ছে যে ছাগলের হয়তো ক্ষুধামন্দা হয়ে যায়, খাদ্য কম খাচ্ছে, এদিকে আমরা এটাতে আমরা জাইমোভেট ইউজ করি, দেখা যাচ্ছে ধীরে ধীরে এটা ক্লিয়ার হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে ছাগল, মানে আমরা যেহেতু খামারি, এ বিষয়ে দেখা যাচ্ছে যে আমরা দীর্ঘদিন যখন আমরা ছাগল পালি, অনেকের ছাগল আমরা দেখি আমাদের কাছে অনেক সময় ব্রিডিং করাইতেও নিয়ে আসে, পায়ের খুর তারা পরিষ্কার করতে পারে না, পায়ের খুরগুলোকে সঠিকভাবে কাটতে পারে না, এর কারণে কিছু ছাগল খোঁড়া হয়ে যায়। তো এটা কিন্তু একটা সমস্যা থাকে। তো এগুলো ইনশাল্লাহ আমার খামারে এ ধরনের কোনো সমস্যা হয় না। এই 8 বছরে আপনি সবচেয়ে বড় সমস্যার কি সম্মুখীন হলেন ভাই? সবচেয়ে বড় সমস্যা ভাই ছাগল খামারে যেটা হলো সেটা হলো 1 নম্বরই পিপিআর। তো এটার মেইন বিষয়টা হলো জ্বর সর্দি। এই জ্বর সর্দিটাই আক্রান্ত হয় সবচেয়ে বেশি ছাগল। দেখছেন আপনি ভালো ছাগল রাখলেন, দেখা যাচ্ছে যে সকালবেলা সর্দি লাগিয়ে গেছে। আপনার এখানে একটা বিশেষ কৌশল দেখলাম ভাই, আপনি এখানে মা ছাগল রাখছেন এবং পাশাপাশি ব্রিডার রাখছেন। আচ্ছা, আপনি দৈনিক একটা আয়ের ব্যবস্থা করছেন ভাই, এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ ভাই, বিষয়টা হলো আমি ব্রিডার খামার করছি, এটা কিন্তু আসলে বাস্তব। এটা আমার খামারটা হলো যে পার্বতীপুর থানার মধ্যে আমি মনে করি যে সর্বোচ্চ একটা ব্রিডার খামার। কারণ অনেক খামার আছে পার্বতীপুর থানায়, অনেক খামার আছে, আমি বলবো না যে আমার এটা বড় খামার। তো অনেকেরই বড় বড় খামার আছে, কিন্তু আসলে মেন বিষয় হলো যে অরিজিনাল যে ব্রিডার, তারা কিন্তু ব্রিডার অরিজিনাল সংগ্রহ করে না। তো এটা হলো তাদের একটু বিষয়। তো আমি এখানে ব্রিডার খামারটা করছি যাতে করে এলাকায় মানুষ ছাগল যারা পালন করে তারা যেন ছাগল পালন করে 10 টাকা লাভবান হইতে পারে। এই জন্য কিন্তু আমি ভালো ব্রিডার রাখছি, কারণ তো সবার বাড়িতে আর তো ভাই ব্রিডার থাকে না। একটা ছাগলের বয়স কতদিন হলে এবং কি ধরনের আসলে আচরণ করলে আমরা সেই ছাগলটাকে ভাই ব্রিড করব? হ্যাঁ, এটা বিষয় হলো দেখা যাচ্ছে যে একটা ছাগল, মানে ছোট বাচ্চা ছাগল দেখা যাচ্ছে যে 6 মাসেও কিন্তু হিট আসে, 4 মাসেও হিট আসে। এটাই কিন্তু সাইলেন্ট হিট বলা হয়। 4 মাসে দেখা যাচ্ছে 6 মাসে হিট এসে গেছে, কিন্তু ভালো যদি খাদ্য ব্যবস্থা থাকে তাহলে কিন্তু 6 মাসে ওটাকে ব্রিড করার একবারে উপযুক্ত হয়ে যায়। কারণ আমি যেমন ছাগল রাখছি, আমার মা ছাগল বাচ্চা ছাগল আছে, এই ছাগল কিন্তু আমি মেন বিষয় হলো ধরে ব্রিড করাই না। যে ছাগলগুলো হিট হয়, যে বাচ্চাগুলো 6 মাসে, ওগুলো যখন নিজে ব্রিড করে তখন কিন্তু আমি মনে করি তারা উপযুক্ত হয়ে গেছে। আর অনেকে দেখা যাচ্ছে যে একটু সাইলেন্ট হিটাচ্ছে, জোর করে ব্রিড করাচ্ছে, তখন অধিকাংশ সময়ই কিন্তু ওই ছাগলগুলো দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো যার কারণে ছাগল যখন নিজে হিট মানে হয় এবং পাঁটার কাছে যায় তখন ব্রিড করানো ঠিক। আর একটা খামারে গিয়ে আমার এই ধরনের অভিজ্ঞতা হয়েছে, একটা ছাগল খাসি ছাগল তিনি অনেক যত্ন করে অনেক বড় করছেন, হঠাৎ করে তার আসলে প্রস্রাবটা বন্ধ হয়ে যায় ভাই, একবারে সহজ কথায় যেটা। কিন্তু আসলে গ্রাম্য এক ডাক্তার ভাই এসে ইনজেকশন করার আধা ঘন্টার মধ্যে ছাগলটা মারা যায়। এরকম আসলে হওয়ার কারণ কি বলে মনে করতেছে? এগুলো হওয়ার পেছনে কারণ হলো পেশাবের থলিতে আপনার ছোট ছোট পাথর জমে এবং চর্বি লাগে। তো এই পাথর বা চর্বি আবার কিডনির কিছু সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়। তো আমার মনে হয় যারা ছাগল খামার করে তারা হলো আপনার যে হলো লুফ্রেশ বা লুমিক্স বা কেলিক্স এ ধরনের কিছু ওষুধ আছে, যেগুলো আসলে বিষয়টা হলো যে ভাই এগুলোর আমি নামটা জানি কিভাবে। এগুলো হলো আসলে আমি পোলট্রি মুরগির খামার করছিলাম ব্রয়লারের, সেখান থেকে আমার অভিজ্ঞতা। আসলে যদি এ ধরনের ওষুধগুলো কিছু ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আসলে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। এবং আমার কাছ থেকে অনেকেই পরামর্শ চাইছে ফোন দিয়ে, ভাই আমার ছাগলের পেশাব বন্ধ হয়েছে, আমি কিন্তু ওষুধ বাতাই দিছি, ইনশাল্লাহ ওই ওষুধগুলো ইউজ করে তারা লাভবান হয়েছে।
আপনি বললেন আপনি আগে হচ্ছে পোলট্রি মুরগির মানে বিজনেস করতেন। হ্যাঁ। ভাই ওটা তো সহজ কাজ, আর ছাগলে তো সারাদিন এদের পিছনে লেগেই থাকতে হয়, ওইটা ভাই ছাড়লেন কেন? ভাই বিষয়টা হলো পোলট্রিতে আমি অনেক ক্ষতিগ্রস্ত ভাই। আসলে পোলট্রিতে আমি অনেক ক্ষতিগ্রস্ত, অনেক টাকা আমার ধ্বংস হয়ে গেছে পোলট্রিতে। তা আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই ছাগলের খামারটা আমি একটা বিষয় নিয়ে শুরু করছি, যে দেখা যাচ্ছে যে এটা একটা সুন্নতি ব্যবসা, মানে এই ছাগল পালন করার রাসূলের সুন্নত, এই জিনিসটাকে আমি কিন্তু মেইন ফলো করছি। তো এখন অনেকে আমাকে কিন্তু এখানে প্রশ্ন করবে, এই ভিডিওটা যখন আপনি ছাড়বেন তখন অনেকে প্রশ্ন করবে যে ভাই আপনি তো ছাগল ব্রিড করাচ্ছেন, ব্রিডিং করার পয়সা খাচ্ছেন। তো কিন্তু আসলে বাস্তবতা, আমি অনেক দূর থেকে, আমার কাছে রংপুর থেকেও এখানে ছাগল ব্রিড করাতে আসছে। আপনার এদিকে যদি বলি 5 বিবি, এদিকে আপনার জল ঢাকা, আপনার কুড়িগ্রাম উলিপুর পর্যন্ত কিন্তু এই ছাগল আমার কাছে ব্রিডিং করাইতে আসছে। আমি মনে করি এই ভিডিওটা ছাড়লে অনেকে শুনলে বলবে যে ভাই আপনি আসলে ছাগল ব্রিড করে পয়সা নিচ্ছেন, কিন্তু আসলে আমাকে কেউ বলতে পারবে না আমার যারা ছাগল এখানে ব্রিড করেছে কারো কাছ থেকে আমি চাপ দিয়ে একটি টাকা নিছি। আচ্ছা, মানে আমি কারো কাছে চাপ দিয়ে টাকা নিই না। কারণটা হয় কি, ওনারা এক জায়গায় ছাগল ব্রিড করেছে, দেখা যাচ্ছে 2000 নিচ্ছে, আমাকে আসি বলছে ভাই আমি 1000 দিচ্ছি। ভাই আলহামদুলিল্লাহ। বলতে শুরু করলেন আপনি এখানে বর্তমানে ছোট বড় মিলে 50টা ছাগল, আনুমানিক বাজার মূল্য ধরলে আমরা এখানে কত টাকার ছাগল আছে ভাই? ভাই আনুমানিক বাজার মূল্য যদি ধরি হবে লাখ 10 হয়তো হতে পারে। আপনার এখানে 10 লাখ টাকার ছাগল আছে ভাই? আশা করি আল্লাহ রহমতে এটাই হবে। আপনার এখান থেকে প্রতি বছর কেমন আসলে বাচ্চা বিক্রি হচ্ছে, বা আপনার এখানে যেহেতু বিডারও সংগ্রহ করেন বা বিডারগুলোও সেল করেন, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা বিষয়টা হলো ভাই এরকম, আসলে বিষয়টা যে অনেকে মা ছাগল পালে না কিন্তু বাচ্চা বিক্রি করে, আর আমি মা ছাগল পালিয়েও কিন্তু বাচ্চা বিক্রি করতে পারি না। তার কারণটা হলো কি, আমার মনে করেন 10টা ছাগল 15টা বাচ্চা দিল, আমি খামারের জন্য রাখলাম মনে করেন 5টা কি 10টা, বিক্রি করলাম 5টা। আমাকে ভাই অনলাইনে অনেকে ফোন দেয় ভাই আপনার কাছে বাচ্চা পাওয়া যাবে কি না। আসলে ভাই বাইরে থেকে আমি বাচ্চা কিনি, বিক্রি করি না, যার কারণে আমি সবাইকে বাচ্চা চাইলেও আমি দিতে পারি না সবাইকে। আচ্ছা, আর বাচ্চা থেকে মোটামুটি ইনকাম হয়। আর মেন বিষয়টা হলো যারা পাঁঠা ছাগল পালিয়ে অনেকে খামার করতেছে, কিন্তু আসলে পাঁঠা ছাগল পালিয়ে খামার করা সম্ভব কোনো দিনও না। কারণটা হলো মা ছাগল যতক্ষণ আপনি না পালবেন ততক্ষণ আপনি কিন্তু খামারই নন। তো অনেকেই বলে যে আমরা শুধু পাঠা ছাগল দিয়ে আমরা একটা সুন্দর ব্যবসা রান করাবো, হ্যাঁ, এই বিষয়ে কি আপনার কাছে কি মনে হয় ভাই? এটা অনেকে আছে, যেমন গরু মোটা তাজা করতেছে, অনেকে আছে এরকম, এভাবেও নিতে পারে পাঁঠা ছাগল। তারা একটা বছরে একটা সময় বিক্রি হয় পাঁঠা ছাগল অনেক টাকায়, তারা নিতে পারে, এটাকে ব্যবসা হিসেবে নিতে পারে, সমস্যা নেই। আমি ভাই যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের ইউটিউবারদেরকে নিয়ে, যে আসলে বাস্তব বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আগে। তো কারণটা হলো আমি যে যখন পোলট্রি খামারে নিঃস্ব হয়ে গেছিলাম, তখন আমি এটাকে সুন্নত হিসাবে আমি কিন্তু ছাগল পালন শুরু করি। তখন আমি 2 থেকে 4টা ছাগল নিয়ে ছাগল পালন শুরু করি। তো আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে 50 থেকে 60টা ছাগলের মালিক বানাইছেন। তো দেখা যাচ্ছে যে আমি 50,000 টাকা দিয়ে শুরু করছিলাম এই খামারটা, আজকে আল্লাহ আমাকে 10 থেকে 12 লক্ষ টাকার ছাগল নাড়াচাড়া করার তৌফিক দান করতেছেন। তো আমি মনে করি এই খামারে শুধু যে লাভবান হবে মানুষ এটা কিন্তু নয়, কিন্তু আসলে সত্যটা বুঝে, লিগালটা বুঝে, সঠিকটা বুঝে যদি কেউ খামার করে তাহলে তারা লাভবান হবে। কিন্তু এই ইউটিউবে ভিডিও দেখে যদি খামার করে তারা কিন্তু লাভবান হতে পারবে না। তার কারণ মাল কেনার সময় যখন ছাগলটা কিনবে, এ ছাগল পালনকারীকে আগে দেখতে হবে। সে যে ছাগল পালতেছে, প্রতিদিন খালি আমার কাছ থেকে ছাগল নিয়ে যায়, ইউটিউবে ভিডিও ছাড়তেছে এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, কালকে আমার কাছ থেকে ছাগল নিয়ে যায় বলতেছে এটা 4 মাসের গাব, কিন্তু ভাই আসলে ওই ছাগলটা গাব নয়। এরকমভাবে মানুষকে যারা প্রতারণা করতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আজকের ইউটিউবের ভিডিওতে আমি, যে যারা ছাগল ব্যবসা নিয়ে মানুষকে ঠকাচ্ছেন, আমি মনে করব যদি এই ব্যবসাটা আসলে ছাগলের ব্যবসাটা রাসূলের সুন্নত হয়, তাহলে আপনারা এই ভিডিওটা দেখার পর যারা মানুষকে ঠকাচ্ছেন, কোনোদিন ওই ছাগল দিয়ে মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা করবেন না। আপনার এই পাশে এগুলো কি সব ব্রিডার? হ্যাঁ, এগুলো ব্রিডার ভাই। আচ্ছা, এটার নাম কি ভাই? এটা হলো ভাই বিটল। আচ্ছা, বিটল। হ্যাঁ, এটা বিটল। আচ্ছা, এটার বয়স কতদিন ভাই? এটার বয়স হলো ভাই 4 দাঁত, নতুন 4 দাঁত উঠছে। হ্যাঁ, এটা একটা অরিজিনাল বিটার। অরিজিনাল ব্রিডার। এটা হলো অরিজিনাল বিটলের একটা বিটার। যে আসলে বিটার অনেকে বিটল অনেকেরই দেখছি, আমিও দেখছি ভাই। আসলে এটা যে কেমন দেখায় মানুষই বলতে পারবে। আনুমানিক কেমন দাম হইতে পারে ভাই এটা? এটা ভাই যদি একজন খামারি, ভালো খামারে রাখতে যায়, এটা 2.5 লক্ষ টাকা হলে এটা কিনতে রাজি আছে। একটা ছাগলের দাম 2.5 লক্ষ টাকা? 2.5 লক্ষ টাকা হলে কিনতে রাজি আছে। আসলে বিষয়টা হলো কি, তোতাপুরি অনেকেই আছে, অনেকেই বলে, কিন্তু আসলে যে বেলচা তোতা যে হাই কোয়ালিটির, এটা কিন্তু কেবল 2টা দাঁত উঠছে ভাই, দেখেন। এই দেখেন 2টা দাঁত। আমাদের অনেক উদ্যোক্তারাই ভাই আপনার এই ধরনের খামার করার আসলে পরিকল্পনা করে,
কিন্তু অনেকেই ভাই সামনে অগ্রসরই হইতে পারে না, মানে আসলে ভাই মেন বিষয়টা হলো কি, এটা অগ্রসর হতে না পারার মেন কারণ হলো তাদের সিদ্ধান্তটা ভুল। কারণ তারা যখন ছাগল কেনে, এ ছাগল কিনতেই ভুল করে। কারণটা হলো সঠিক ছাগল তারা কিনতে পারে না, যার কারণেই কিন্তু সমস্যাটা। আর এটা কিন্তু বিটলের ক্রস, এটা দেশি ছাগলের বাচ্চা বিটল থেকে বাইর হচ্ছে। আচ্ছা, এই ছাগলটার বয়স কতদিন? এটার বাচ্চার বয়স হলো আপনার 15 দিন হবে। আচ্ছা, 15 দিন হবে। কি সুন্দর বাচ্চা। এটা দেশি ছাগলের বাচ্চা। আর এই যে এই ছাগলটা কিন্তু আসলে ব্রিড করে নিয়েই কিন্তু আমি সন্ধ্যেবেলায় ব্রিড করে ঢুকাবো এখানে ঘরে। দেখেন এটা কিন্তু হিটে আছে। তো এই ছাগলটা আমি কিন্তু আসলে বিক্রি করব। এটার দাঁত উঠছে হলো আপনার 6টা, এটা 6টা দাঁত উঠছে। এই ছাগলটা কিন্তু আমি বিক্রি করব। আজকে ব্রিড করাবো এটা জিবলে তোতা দিয়ে। দেখেন হিটে আছে, খুব সুন্দর হিটে আছে। এটা লাভ আছে ভাই। হ্যাঁ, ছাগল খামারে অনেক লাভ আছে। আমি গরু শেড আছে আমার, আমি 2014 সালে গরু শেড করছি, মনে করেন 1.5 লক্ষ টাকা খরচ করে। আমি 14 সাল থেকে এখন পর্যন্ত গরু উঠাই না। আমি দূরে ছাগল ছাড়লে 2টা গরু উঠাইতে পারতাম, কিন্তু আসলে আমি দেখতেছি আমার ছাগল খামারে লাভ বেশি। যেমন একটা 4 মাসের বাচ্চা বিক্রি করতেছি আমি 30-35 হাজার টাকা দিয়ে। তা দেখেন আমি কেন তাহলে আমি ওই একটা ছাগলের বাচ্চা যদি 30-35 হাজার দিয়ে বিক্রি করতে পারতেছি, আমি কেন গরুতে যাব? আর গরুতে গেলে আমার পেরেশানি আবার ডবল হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমি ছাগলে আছি ভাই। আসলে ছাগলে লাভ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ ভাই।